সহায়তা চাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে সবসময় ঝুলি নিয়ে দুপা এগিয়ে রাখে ইউক্রেন ও ইসরায়েল। এবার সেই সহায়তা নিয়েই ফাটল ধরল দুই দেশের সম্পর্কে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দাবি করেন মস্কোর আগ্রাসন শুরুর পর তেল আবিবের নেতাদের কাছে সামরিক সহায়তা চাওয়া হয়, তবে তারা ভ্লাদিমির পুতিনের ভয়ে সহায়তা করতে রাজি হয়নি। অন্যদিকে ইউক্রেনের জন্য যতবারই সহায়তা চাওয়া হয়েছে ততবারই ইসরায়েলের জন্য হাত পেতেছেন বলে দাবি করেন জেলেনস্কি। 2022 সালে ফেব্রুয়ারিতে কিয়েভে আগ্রাসন শুরুর পর মস্কোর অভিযানের নিন্দা জানায় তেল আবিব। পাঠানো হয় সামান্য মানবিক সহায়তা ও একটি এরিয়াল ওয়ার্নিং সিস্টেম, তবে বাদ রাখা হয় সামরিক সরঞ্জাম। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসে ইউক্রেন ও ইসরায়েল, যেখানে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য তেল আবিবে স্থাপন করা 8টি মার্কিন প্যাট্রিয়ট চাওয়া হয়, যদিও পরবর্তীতে বিষয়টি আলোর মুখ দেখেনি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, সিরিয়ায় রাশিয়ার উপস্থিতি থাকায় ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান থেকে পিছু হটে নেতানিয়াহু সরকার, যেখানে তেল আবিবের নিরাপত্তার স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। ফলে ইউক্রেন ও রাশিয়া দুই নৌকায় পা দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইসরায়েল। উল্টো দিকে গেল বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সবসময় সরব ছিল রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে ফিলিস্তিনের পক্ষে, ভেটো দেয়া হয়েছে একপাক্ষিক রেজুলেশনে। মস্কোর পক্ষ থেকে আশ্রয় দেয়া হয় হামাস নেতাদের। পাশাপাশি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গভীর করেছে রাশিয়া। এদিকে ওয়াশিংটনের সহায়তা বন্ধ হলে কিয়েভ যুদ্ধে হেরে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। জানান, ইউক্রেনীয়রা লড়াই চালিয়ে যাবে। কিয়েভের নিজস্ব অস্ত্র উৎপাদন ব্যবস্থা রয়েছে, তবে তা যুদ্ধ জয়ের জন্য যথেষ্ট নয়। রাশিয়ায় হামলা চালানোর জন্য চলতি সপ্তাহে মার্কিন লং রেঞ্জ মিসাইল ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন মিত্ররা। তবে জেলেনস্কি জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় ট্রাম্পকে তৈলমর্দন করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে পারবেন, কারণ তিনি পুতিনের চেয়েও শক্তিশালী।